আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত পর্বে আমরা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আলোচনা করব। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতকালে দুইটা কাজের মধ্যে অপেক্ষাকৃত কম সময়ে যেটি পূর্বে শেষ হয় সেটি পাস্ট পারফেক্ট টেন্স, পূর্ববর্তী যে সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমি পুনরায় বলছি, অতীতকালে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে শেষ হয় সেটি পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্স। গঠন প্রণালী: সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। For example, I had reached the college before the examination began. I had reached the college before the examination began. এছাড়া বিস্তারিত কিছু নিয়ম তোমাদেরকে বলছি। আরও কিছু পাস্ট পারফেক্ট টেন্স আছে, সেগুলো আমি আলোচনা করছি। সেগুলো নিয়ে সাধারণত আমরা দ্যাট যুক্ত কিছু সেন্টেন্স দেখি, যেসব সেন্টেন্স দ্যাট দ্বারা শুরু হয়। দ্যাটের নিয়ম হচ্ছে, অনেক সময় দ্যাট দ্বারা অনেক সেন্টেন্স শুরু হয়। যেসব বাক্যে দ্যাট দ্বারা অতীতকালে দুইটি কার্য যুক্ত হয়, যেসব অতীতকালে যেসব দ্যাট দ্বারা অতীতকালে দুইটা কার্যের ক্ষেত্রে দ্যাট ব্যবহার হলে, অতীতকালে দুইটি কার্য যুক্ত হলে, যখন দ্যাট যুক্ত হয়, অতীতকালে কোন দুইটি কাজের ভিতর দ্যাট যুক্ত হয়, সেই ক্ষেত্রে আমাদের দ্যাটের পূর্ববর্তী ভার্ব পাস্ট পারফেক্ট টেন্স হয়। কি বললাম? দ্যাট দ্বারা যেসব বাক্য দ্যাট শব্দ দিয়ে, দ্যাট কনজাংশন দিয়ে যেতে অতীতকালে দুইটি কার্য ক্ষেত্রে হয়, দুইটি কাজ বোঝাতে যে দ্যাট শব্দ ব্যবহার হয়, মানে দ্যাট দ্বারা অতীতকালে দুইটি কার্য যুক্ত হলে সাধারণত দ্যাটের পূর্ববর্তী ভার্ব পাস্ট পারফেক্ট টেন্স হয়। ফর এক্সাম্পল, the boy said that he had done his homework. The boy said that বালকটি বলেছিল যে he had done his homework, তার বাড়ি কাজ করিয়াছে। আমরা অনেক সময় এটা বাংলা সিনেমার আছে, কোনো কোরিয়া বা কোরিয়াসো বা কোরিয়াসে, এসব শব্দ যেগুলো যখন থাকে
সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, এটা জানতে হবে আমাদের। তবে 2 নম্বর আছে কোনো বাক্যে যদি নসুনার অ্যাড থাকে, নসুনার যুক্ত থাকে, কোনো বাক্যে যদি নসুনার দিয়ে শুরু হয়। নসুনার বা দেন, স্কেয়ারলি, হোয়েন, হার্ডলি, বিফোর দ্বারা দুইটি ক্লজ যুক্ত হলে। নো সুনার দেন, স্কেয়ারলি, হোয়েন, হার্ডলি, বিফোর দ্বারা দুটি ক্লজ মানে দুটি সেন্টেন্স যুক্ত হয়, প্রথম ক্লজটি ফার্স্ট পারফেক্টনেস হয়। প্রথম ক্লজটি আমি আবার রিপিট করছি। নো সুনার দেন, স্কেয়ারলি, হোয়েন, হার্ডলি, বিফোর দ্বারা দুটি ক্লজ যুক্ত হলে প্রথম ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। যেমন 1 নম্বর, ফর এক্সাম্পল, নো সুনার হ্যাড হি সিন দি পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। নো সুনার হ্যাড হি সিন দি পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে। 3 নম্বর, সাধারণত বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। সাধারণত বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। ফর এক্সাম্পল, দি বেল হ্যাড রুং বিফোর আই রিচ দি কলেজ। দি বেল হ্যাড রুং বিফোর আই রিচ দি কলেজ। দি বেল rang after I had reached the college. The bell rang after I had reached the college. চার নম্বর, অতীতকালে দুইটি কাজ একসাথে সম্পন্ন হয়েছিল বোঝালে। অতীতকালে দুইটি কাজ একসাথে সম্পন্ন হয়েছিল বোঝালে হয়নের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। অতীতকালে দুইটা কাজ একসাথে হওয়া বোঝালে হয়নের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমি কোনটাই বলছি। অতীতকালে দুইটা কাজ একই সাথে সম্পন্ন হওয়া বোঝালে হয়নের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। When he had told us the story, we listened to him carefully. When he had told us the story, we listened to him carefully. কিন্তু অতীতের দুইটি কাজের একটির পরে আরেকটি অব্যাহত সংঘটিত হলে দুইটি সিম্পল পাস্ট টেন্স হয়।
মানে অতীতে দুইটি কাজ মানে পর্যায়ক্রমিক হওয়া, মানে একটির পর একটি, দুইটি কাজের একটির পরে আরেকটি অব্যাহতভাবে সংঘটিত হলে, মানে পুনরায় পরপরই আর কি, কোনো কাজ যদি পরপর সংঘটিত হয় সেই ক্ষেত্রে দুইটি ক্লোজই আমাদের পাস্ট টেন্স হবে বা সিম্পল পাস্ট টেন্স হবে, এটা খেয়াল রাখতে হবে। When the teacher entered the classroom, when the teacher entered the classroom, the students stood up. The students stood up. যখন শিক্ষক রুমে শ্রেণীকক্ষে প্রবেশ করেছিল, ছাত্রছাত্রীরা স্টুড আপ উঠে দাঁড়িয়েছিল। মানে when the teacher entered the classroom, the students stood up. 5 নম্বর, রুল কি বললাম? অতীতে দুইটি কাজের মধ্যে প্রথম কাজটি হয়ে যাবার পর দ্বিতীয় কাজটি শুরু হয়েছিল বোঝালে। অতীতকালে দুইটি কাজের মধ্যে প্রথম কাজটি হয়ে যাবার পর দ্বিতীয় কাজটি শুরু হয়েছিল বোঝালে টিল, আনটিল, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, হয় ইত্যাদি যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। অতীতকালে দুইটি কাজের মধ্যে প্রথম কাজটি হয়ে যাওয়ার পর দ্বিতীয় কাজটি শুরু হওয়া বোঝালে। অতীতকালে দুইটা কাজের মধ্যে প্রথম কাজটি শেষ হওয়ার পর তৃতীয় কাজটি শুরু হওয়া বোঝালে টিল, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন ইত্যাদি যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। অ্যাজ সুন অ্যাজ দে হ্যাড ফিনিশড the work, as soon as they had finished the work, they went home. He refused to help me till he had known me well. He refused to help me till he had known me well. আমি আবার বলছি, 5 নম্বর রুলটা একটু ভালোভাবে বলছি। অতীতে দুইটি কাজের মধ্যে প্রথম কাজটি হয়ে যাবার পর দ্বিতীয় কাজটি, অতীতকালে দুইটি কাজের মধ্যে একটি কাজ হয়ে যাওয়ার পর দ্বিতীয় কাজটি শুরু হওয়া বোঝালে টিল, আনটিল, বিফোর, অ্যাজ সুন অ্যাজ, হোয়েন যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হয়। অ্যাজ সুন অ্যাজ they had finished the work, as soon as they had finished the work, they went home. He refused to help me till he had known me well.
এই বিষয় ছিল আজকের মতো। আজকে পাস্ট পারফেক্ট টেন্সের বিষয়বস্তু এই পর্যায়ে। এই কিছু নিয়ম ছিল, নিয়মগুলো একটু জটিল, অন্যান্য টেন্সের তুলনায় একটু পাস্ট পারফেক্ট টেন্স একটু জটিল নিয়ম। কিন্তু আমরা ভালোভাবে আয়ত্ত করলে, ভালোভাবে যদি বুঝে সুঝে পড়ি, এটা কোনো কঠিনই মনে হবে না। কারণ মানুষ যত বাধাই আসুক, একবারে না পারে দেখো শতবার। কারণ হাজার চেষ্টার ফলে যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করা যায়। যেন আমরা যত বড় খারাপ ছাত্রছাত্রী হই না কেন, যদি আমাদের ভিতরে অধ্যবসায় থাকে, আমরা অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারবো। এর জন্য কোনো কিছুই কঠিন ভাবা যাবে না, সব কিছুই সহজভাবে নিতে হবে এবং আমাদেরকে সামনে উন্নতির দিকে অগ্রসর হতে হবে। স্টেপ বাই স্টেপ আমাদের সামনে অগ্রসর হওয়া লাগবে। কারণ হতাশাগ্রস্ত হয়ে বসে পড়লে চলার পথে কখনোই সফলতা অর্জন করা যায় না। সেখানে আমাদের সকল বাধা বিপত্তিকে রুদ্ধ করে সামনে অগ্রসর হতে হবে। আশা করি সকলে জীবন সুখময় হোক এবং সামনে অগ্রসর হও এবং ভালোভাবে মনোযোগ সহকারে বর্তমান লেখাপড়া করতে হবে। বর্তমান সিচুয়েশনে পড়াশোনা খুবই টাফলি, খুবই হার্ডলি। এদিন আমাদের বিশেষ করে বোর্ড বইয়ের প্রতি মনোযোগী হতে হবে এবং ফ্রি হ্যান্ডের প্রতি অত্যাধিক যত্নবান হতে হবে। কারণ ভালো ফলাফল করতে হলে অবশ্যই আমাদের পড়ার বিকল্প নেই, বুঝে সুঝে করতে হবে এবং আমাদের জীবনকে আলোকময় করতে হলে অবশ্যই আমাদেরকে লেখাপড়ার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।